ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকে আমরা সংস্কৃত ব্যাকরণ নিয়ে আলোচনা করব। এর আগে স্ত্রী প্রত্যয় আলোচনা করেছিলাম। সেই স্ত্রী প্রত্যয় আলোচনা করতে গিয়ে একজন বলেছিল যে বালক যুক্ত টাপ বালিকা, এখানে হর্ষইকারটা কিভাবে এলো এটা আগে বলে দিই, তারপরে আলোচনাতে যাব। এখানে সূত্রটা হচ্ছে কি, প্রত্যয়স্থাৎ কাত পূর্ব স্যাৎ ইদাপ্য সুপহ, এটা হচ্ছে সূত্রের ক্রম। এই সূত্র অনুসারে এখানে হ্রস্বইকারের আগম হয়েছে। কিভাবে হয়েছে? আমরা যদি এই বালক শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো? বয় আকার ল অ ক অ, সেখানে কি আছে? তার সঙ্গে কি আছে? টাপ যুক্ত আছে। এবারে টাপের কি থাকে? আ থাকে। এবারে এই সূত্রের অর্থটা কি? এই সূত্রের অর্থ হচ্ছে টাপ প্রত্যয় যদি পরে থাকে তাহলে প্রত্যয়স্থ পকারের পূর্ববর্তী অকার কি হবে? হ্রস্বইকার হবে। বালক শব্দটাতে দেখো, এখান পর্যন্ত হচ্ছে বালক শব্দের বিশ্লেষণ। তাহলে ক অ পর্যন্ত, তাহলে ক সূত্রস্থ ক এর পূর্ববর্তী বর্ণ কি আছে? অ। ক এর পূর্ববর্তী বর্ণ আছে অ। এবারে সূত্রে কি বলা হয়েছে? যে ক এর পূর্বে যদি অ থাকে তাহলে সেই অটা কি হবে? হ্রস্বইকার হবে। তাহলে এখানে দেখো, এই অকারটা কি হয়েছে? অকারের জায়গায় হ্রস্বইকার হয়েছে। এবারে সবগুলো যদি যুক্ত করে দিই কি হবে? বয় আকার লয় হ্রস্বই কয় আকার, কি হলো? বালিকা। তাহলে এখানে হ্রস্বইকারটা কোন সূত্রের দ্বারা এসেছে? প্রত্যয়স্থাৎ কাত পূর্ব স্যাৎ ইদাপ্য সুপহ, এই সূত্র অনুসারে এসেছে এখানে। এখন আলোচনাতে আসি। এখন দেখো, সনন্ত প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব। সনন্ত প্রত্যয় তোমাদের কিভাবে পড়তে হবে এবং সেখান থেকে কত রকমের প্রশ্ন হতে পারে। এখান থেকে প্রশ্ন হবে প্রত্যয় নির্ণয়, আরেকটা হচ্ছে ব্যুৎপত্তি নির্ণয়, আরেকটা হচ্ছে এক কথায় প্রকাশ। এই তিন ধরনের প্রশ্ন তোমাদের হবে। এবারে এই তিনটা ভাগ আমরা আলোচনা করব এবং সনন্ত প্রত্যয় দিয়ে কিভাবে শব্দ গঠিত হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এখানে দেখো, সনন্ত প্রত্যয়, সন অন্ত সনন্ত মানে কি? সন প্রত্যয় অন্তে আছে, মানে শেষে যার আছে সেটাই হচ্ছে সনন্ত। এবার এই সনন্ত প্রত্যয়ের সনটাকে আমরা যদি বিশ্লেষণ করি কি পাবো? দন্তস্ব ও দন্তনয় হসন্ত। এখানে অ আর দন্তনয় হসন্ত, এটা কি হবে? ইথ হবে, থাকবে কি? দন্তস্বয় হসন্ত, এটা অবশিষ্ট থাকবে এবং এটা যুক্ত হবে। এই সন প্রত্যয় কোথায় ব্যবহার করা হয়? ইচ্ছা অর্থে ধাতুর্থর সন প্রত্যয় ব্যবহার করা হয়। এবারে প্রত্যয় নির্ণয় কিভাবে হবে? প্রত্যয় নির্ণয় দেখো, এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, তারপরে গঠনটা বলবো। ধাতু, ধাতুর সঙ্গে সন প্রত্যয় যুক্ত হবে। লট টি বা লট প্রথম পুরুষ একবচন, এর রূপগুলো এখানে দেওয়া হয়েছে। গম যুক্ত সংযুক্ত লটটি জিগমি সতী, অযুক্ত সংযুক্ত লটটি জিঘত সতী। এগুলো কিন্তু বাছাই করা, যেগুলো পরীক্ষাতে পড়ে, যেগুলো পরীক্ষাতে পড়ে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাই এগুলো ভালো করে মুখস্থ করবে তোমরা। আর গঠনটা তো বলে দেবো। জি যুক্ত সংযুক্ত লটটি জিগি সতী,
জ্ঞাযুক্ত সংযুক্ত লটটি জিজ্ঞাসতে। এখানে এই চারটা ধাতু ভালো করে লক্ষ্য রাখো, জ্ঞা, শ্রু, স্মৃ, দৃশ। এই চারটা ধাতু এগুলো কিন্তু পরস্মৈপদী ধাতু, কিন্তু এই পরস্মৈপদী ধাতুর সঙ্গে যদি স্বন প্রত্যয় যুক্ত হয়, এই চারটা ধাতুর ক্ষেত্রে যদি স্বন প্রত্যয় যুক্ত হয় তাহলে কিন্তু এরা কি হয়ে যাবে, আগমনেপদী হয়ে যাবে। জ্ঞাযুক্ত সংযুক্ত লটটি জিজ্ঞাসতে, শ্রুযুক্ত সংযুক্ত লটটি শুশ্রূষতে, স্মৃযুক্ত সংযুক্ত লটটি শুশ্মূর্ষতে, দৃশযুক্ত সংযুক্ত লটটি দিদৃক্ষতে। এরপরে দেখো স্থা, স্থাযুক্ত সংযুক্ত লটটি তিষ্ঠাসতি, অধিপূর্বক হসেযুক্ত সংযুক্ত লটটি অধিজিগাংসতি, পাযুক্ত সংযুক্ত লটটি পিপাসতি। এটা হচ্ছে কি প্রত্যয় নির্ণয়। তোমাদের পরীক্ষাতে এই অংশটুকু থাকবে, পাযুক্ত সংযুক্ত লটটি তোমাদেরকে লিখতে হবে পিপাসতি। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যয় নির্ণয়। এরপরে আরেকটা এখানে গুরুত্বপূর্ণ অংশ, এখান থেকে প্রশ্ন আসে, আপ্রত্যয়াত। এটা হচ্ছে সূত্র, আপ্রত্যয়াত। স্বন প্রত্যয় এর সঙ্গে টাপ প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে তার আগে কি করতে হয়, অপ্রত্যয় যোগ করতে হয়, অপ্রত্যয় যোগ করতে হয়। যেমন কি পা যুক্ত স্বন যুক্ত অযুক্ত টাপ, এখানে টাপ প্রত্যয় যোগ আছে। এবারে টাপ প্রত্যয়ের কি থাকে, আ থাকে, আ থাকে। এবারে সেই টাপ প্রত্যয়ের আগে কি করতে হয়, অপ্রত্যয়টাকে যোগ করতে হয়, না হলে কিন্তু হবে না, এটা নিয়ম। পিপাসা, জ্ঞাযুক্ত সংযুক্ত অযুক্ত টাপ জিজ্ঞাসা, শ্রুযুক্ত সংযুক্ত অযুক্ত টাপ শুশ্রূষা, এইভাবে হয়। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই অংশটুকু থেকে যদি এক কথায় প্রকাশ আসে কিরকম আসবে, পাতমিচ্ছা পিপাসা, জ্ঞাতমিচ্ছা জিজ্ঞাসা। এখানে টাপ প্রত্যয় দিয়ে হয়েছে, এখানে টাপ প্রত্যয় দিয়ে এগুলো হয়েছে, পিপাসা জিজ্ঞাসা। এরপরে আরেকটা হ্রস্ব প্রত্যয়, হ্রস্ব প্রত্যয় দিয়ে কিভাবে হবে, এটা হচ্ছে সূত্র, সনাশংস ভিক্ষা উহু, পাযুক্ত সংযুক্ত হ্রস্ব পিপাসু, জ্ঞাযুক্ত সংযুক্ত হ্রস্ব জিজ্ঞাসু, এইভাবে হয়। এখান থেকে যদি এক কথায় প্রকাশ আসে কি হবে, পাতম ইচ্ছুহু পিপাসুহু, জ্ঞাতম ইচ্ছুহু জিজ্ঞাসুহু, এরকম। এরপরে ব্যুৎপত্তি নির্ণয়। ব্যুৎপত্তি নির্ণয় কিরকম হবে, যেমন তোমাকে দিয়ে দিল জিজ্ঞাসতে, এটা সাধারণত দেয় না, তবে দিয়ে দিতেও পারে। জিজ্ঞাসতে দিয়ে দিল, তোমাকে কি করতে হবে, এর গঠনটা লিখতে হবে, জ্ঞা যুক্ত সন যুক্ত লট প্রথম পুরুষ একবচন, এটা লিখতে হবে। এরপরে দেখো এখানে পুরো গঠনটা আলোচনা করব। তোমরা গঠনটা জানতে চেয়েছো বারবার, তাই এখানে গঠনটা সম্পূর্ণ অংশটা এখানে আলোচনা করব, কিভাবে গঠিত হয়। এখানে দেখো পঠিতুম ইচ্ছতি, পরীক্ষাতে এভাবেও থাকতে পারে, আবার পদগুলোকে ভেঙে ভেঙেও দিতে পারে, পঠিতুম ইচ্ছতি বা পঠিতুম ইচ্ছতি, এরকম থাকতে পারে। ইচ্ছতি বা ইচ্ছা প্রকাশ করা যদি অর্থ থাকে তাহলে সেখানে কি হয়, স্বন প্রত্যয় হয়। এবারে দেখো পথ যুক্ত স্বন, এই স্বন প্রত্যয়টা কিভাবে এসেছে, ধাতঃ কর্মণঃ সমান কর্তৃকা আদি ছায়াং বা, এই সূত্র অনুসারে ইচ্ছা প্রকাশ করায় কি হয়েছে, ধাতুর সঙ্গে স্বন প্রত্যয় যুক্ত হয়েছে। এরপরে কি হয়েছে, এই স্বন প্রত্যয়ের কি থাকে বলেছিলাম, দন্তেশ থাকে, এখানে দন্তস্বই হসন্ত হয়েছে, তার আগে ইট আগম হয়েছে, ইডাগম হয়েছে। আর্ধ ধাতুক
হওয়ায় কি হয়েছে, ইডাগম হয়েছে। এরপরে দেখো এখানে এই হ্রস্বইকারটা তত ঈদ হবে, এই হ্রস্বইকারটা কি হয়েছে, ঠয়ের সঙ্গে যুক্ত হয়েছে, ঠয় হসন্ত এর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে প ঠয় হসেই আর দন্তেশ্বটা কি হয়েছে, মূর্ধস্বই হসন্ত হয়েছে, পঠিস দিয়ে শব্দটা গঠন হয়েছে পঠিস। মূর্ধস্বই হসন্ত কেন হলো, এখানে মূর্ধন্যস্বর আগে দেখো হ্রস্বইকার আছে, হ্যাঁ, সত্য বিধানের নিয়ম অনুসারে হ্রস্বইকার থাকলে মূর্ধন্যস্ব হয়, এখানে সত্য বিধান অনুসারে মূর্ধন্যস্বকার হয়েছে আর অভ্যস্ত হয়েছে। সন প্রত্যয় যুক্ত হলে ধাতু কি হয়, অভ্যস্ত হয়। এখানে পট আবার লিখতে হবে, দুবার লিখতে হবে। এবারে এই পট অভ্যস্ত ধাতুর ক্ষেত্রে কি হয় না, যেটা ব্যঞ্জন বর্ণ হসন্ত যুক্ত বর্ণ সেটা উঠে যায়। অভ্যস্ত ধাতুর কেবলমাত্র স্বরযুক্ত বর্ণ, স্বরযুক্ত বর্ণ কোনটা, প, এই পটাই যুক্ত হবে। তাই এখানে প আর এখানকার পঠিস, প পঠিস এইটুকু এসছে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, দেখো অভ্যস্ত ধাতুর স্বর যুক্ত অংশ অবশিষ্ট থাকে। তাহলে এখানে দেখো প, এই পটাকে আবার ভাঙা হয়েছে, ও থেকে অ কে আলাদা করা হয়েছে। এখানে নিয়মটা কি না, অভ্যস্ত স্বরের হ্রস্বই আগম হয়। অভ্যস্ত স্বর যেটা অভ্যস্ত বর্ণ, অভ্যস্ত বর্ণ কি, এখানে প, এর কি আছে, অ আছে, প এর অ আছে, এই অকার স্থানে কি হয়, হ্রস্বইকার হয়। অভ্যস্ত স্বরের যে অকার, সেই অকারটা হ্রস্বইকার হয়, তাই প এর জায়গায় এখানে কি হবে, হ্রস্বইকার হবে। এই হ্রস্বইকারটা যদি প এর সঙ্গে যুক্ত হয় তাহলে কি হবে, পয় হ্রস্বইকার। তাহলে পয় হ্রস্বই আর এখানে পঠিস চলে এলো। তাহলে অভ্যস্ত নতুন ধাতু গঠিত হলো কি, পি পঠিস, পি পঠিস। এবারে কি হয়েছে, এটা বর্তমানকালে প্রয়োগ করা হবে। বর্তমানকালে কেন প্রয়োগ করা হবে না, এখানে দেখো কি আছে, পঠিত মিচ্ছতি, এখানে বর্তমানকাল আছে, তাই এখানে কি করব, বর্তমানকালের প্রয়োগ করব। এরপরে দেখো এখানে তাহলে পিপঠিস, এটা তো পেয়ে গেছি, যুক্ত বর্তমানকালে লট টিপ, এটা কোন সূত্র অনুযায়ী হয়েছে, টিপতসজি, টিপতসজি সূত্র অনুসারে আমরা কি পেলাম, লট টিপ। এরপরে পিপঠিস তো পেয়েছি আমরা আগেই। এখানে দেখো এখানে টিপ, টিপের যে পয় হসন্ত, এই পয় হসন্তটা কি হবে, লোপ পাবে। কোন সূত্রের দ্বারা, হলন্তম, এই হলন্তম সূত্রের দ্বারা কি হবে, পয় হসন্তটা লোপ পাবে। তাহলে থাকবে কি, লট টি। এরপরে দেখো পিপঠিস তো আগেই পেয়েছি, যুক্ত সব টি, সবটি কি করে হলো, কর্তরি সব, এই সূত্র অনুসারে কি হলো, সপের আগম হলো। এরপরে পিপঠিস তো আগেই পেয়েছি, এবারে সব, সব এর তালব্যশয় হসন্তটা কি হবে, ঈদ হবে। তালব্যশয় হসন্তটা কি হবে, ঈদ হবে, মানে লোপ পাবে। কোন সূত্রের দ্বারা, লসাক্য তদ্ধিতে, হ্যাঁ, লসাক্য তদ্ধিতে এই সূত্র অনুসারে কি হবে, এই তালব্যশটা ঈদ হবে। তাহলে তালব্যস্বর অটা কি হবে, থাকবে, তার সঙ্গে পয় হসন্ত আছে আর তয় হসেই আছে। পরের লাইনে দেখো পিপঠিস আসছে, তার সঙ্গে অ, এর পরে যে পয় হসন্তটা যে এসছে এটাও কি হবে, লোপ হবে। এটা কোন সূত্রের দ্বারা লোপ হবে, হলন্তম, হলন্তম সূত্রের দ্বারা এই পয় হসন্তটা লোপ পাবে আর টিটা পরবর্তী এতে যুক্ত হবে। তাহলে পিপঠিস আগেই পেয়েছি, আর এখানে পয় এসছে আর টি এসছে, এরপর যুক্ত করি। তাহলে মূর্ধন্যস্বই হসন্তর সঙ্গে অযুক্ত হলে কি হবে, হসন্তটা উঠে যাবে,
হসন্তটা উঠে গেছে, তার সঙ্গে কি হবে, তি যোগ হবে। এখানে দেখো নতুন পদ গঠিত হলো, পি পঠি সতি, পি পঠি সতি। তাহলে এইভাবে শব্দগুলো গঠন হয়। তোমরা ভালোভাবে এটা বারবার দেখে প্র্যাকটিস করবে। অনেকগুলো সূত্র আসছে, অনেকভাবে ধাপে ধাপে এগিয়ে পদটা গঠন হয়েছে। তাহলে কি পেলাম, পঠিত মিচ্ছতি বিপঠিষ্যতি। এখানে দেখো পঠিত মিচ্ছতি বিপঠিষ্যতি। তাহলে সন প্রত্যয়ন্ত পদ কিভাবে গঠন করা হয় এখানে তোমরা জানতে পারলে। এরপরে দেখো এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ এখান থেকে কি কি হবে, পঠিত মিচ্ছতি বিপঠিষ্যতি। এখানে যে এক কথায় প্রকাশগুলো উল্লেখ করা হচ্ছে না, এগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই প্রবল। পরীক্ষাতে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। পাতম ইচ্ছতি পিপাসতি, পাতম ইচ্ছন্তি পিপাসন্তি। এখানে দেখো, এখানে একবচন আছে, এখানে বহু বচন আছে, তাই এখানে একবচন হয়েছে, এখানে বহু বচন হয়েছে। যেভাবে থাকবে সেভাবেই কিন্তু করতে হবে। হন্তম ইচ্ছতি জিঘাংসতে, স্থাতুম ইচ্ছতি তিষ্ঠা সতি, গাতুম ইচ্ছতি জিজ্ঞাসতি, খাদিতুম ইচ্ছতি চিখাকিসতি, যেতুম ইচ্ছতি জিগিসতি, অধ্যেতুম ইচ্ছতি অধি জিজ্ঞাংসতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটা। বারবার বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো, প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকেই থাকে এবং এই উদাহরণগুলোই তোমরা পেয়ে যাবে হুবহু। লব্ধম ইচ্ছতি লিপ্সতি, জ্ঞাতম ইচ্ছতি জিজ্ঞাসতি, রোদিতুম ইচ্ছতি রুরুদিসতি, আপ্তুম ইচ্ছতি ইপ্সতি, চিকিৎসিতুম ইচ্ছতি চিকিৎসতি। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে।